ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। আপনারা হেডিং দেখে বুঝতেই পারছেন, মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও কিন্তু মিলছে না ডিএ। রাজ্য সচিবের কীর্তি ফাঁস করলেন সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, কোন রাজ্য সরকারের কথা বলা হয়েছে, কী ব্যাপার, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি কী আছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে, বেতনের পাশাপাশি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ বা মহার্ঘ ভাতা গুরুত্বটাও যথেষ্ট বেশি। কারণ ডিএ বাবদ মেলা টাকার অঙ্কটাও কিন্তু কম নয়। এমন আবহে কিন্তু যদি আপনার প্রাপ্য টাকা আটকে থাকে তাহলে কিন্তু তো মাথায় হাত পড়বেই। যদিও কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত চাকরিজীবীদের এই ঝামেলা পোহাতে হয় না। এই মুহূর্তে তারা 50% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রের পাশাপাশি বেশ কিছু রাজ্য তাদের কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করেছে। ভোটের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ। তবে ঘোষণা তো হয়েছে, কিন্তু সেই টাকা কি মিলেছে? উল্লেখ্য যে দিন কয়েক আগেই তামিলনাড়ুতে কিন্তু 4% ডিএ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিল সেই রাজ্যের সরকার। আর এবার সেই ডিএ নিয়ে কিন্তু শুরু হলো চরম অশান্তি। ঘোষণা হলেও মিলছে না ডিএ। সূত্রের খবর 4% মানে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হলেও মিলছে না সেই টাকা। সাম্প্রতিক এই নিয়ে কিন্তু চরম হতাশা। ঘোষণা হলেও মিলছে না সূত্রের খবর, এবং এখানে বলা হয়েছে সাম্প্রতিক এই নিয়ে কিন্তু চরম হতাশা প্রকাশ করেছে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও পেনশনভোগীরা। সূত্রের খবর, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য কর্মীদের নিয়ে কিন্তু মোট 800 জন কর্মচারী রয়েছেন। তবে এই 800 জনের কারো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে কিন্তু অভিযোগ। অনেক দিন ধরে অপেক্ষা করার পরও মেলেনি ডিএ। সেই নিয়ে কিন্তু হতাশা প্রকাশ করেছে মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী সহ বাকি পেনশনভোগীরা। সেখানে শিক্ষক, শিক্ষাকর্মী সহ মোট 400 জন তাদের কিন্তু ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয়েছেন। যদিও তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গত জানুয়ারি মাস থেকেই কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেন, এবং এর পাশাপাশি কিন্তু সেই ঘোষণা করায় তারপর থেকে নেওয়া হয়নি আর কোনো পদক্ষেপ। রাজ্যের লক্ষাধিক কর্মচারী বর্তমানে সমস্যায় পড়েছেন। উল্লেখ্য যে গত 12ই মার্চ কেন্দ্রীয় হারে কিন্তু 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন, কিন্তু তারপর থেকে এখনও মেলেনি সেই অর্থরাশি। বিষয়টি নিয়ে মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের স্টাফ অ্যাসোসিয়েশন আলোচনা করেন, সেখানে রেজিস্ট্রারের সাথে আলোচনাও করেন। এখনও অবধি জানা যায়নি যে কবে থেকে বর্ধিত হারে কিন্তু ডিএ পাওয়া যাবে। এবং দেখতেই পাচ্ছেন, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীদের আপডেট কিন্তু দেওয়া হয়। চ্যানেলের আগের ভিডিওগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম আর্টিকেলে যখনই নিউজ প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়। তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাপোর্ট করুন, যাতে করে পরবর্তীকালে আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।